4 দিনব্যাপী রাজ্য জুড়ে আন্দোলনে নামছে 4 বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই, এসএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ। 21শে মে থেকে 24শে মে চলবে তাদের আন্দোলন। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, নারী নির্যাতন, নেশার কারবার, মাফিয়া রাজ এই সমস্ত বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামবে বামপন্থী ছাত্র যুবরা। সোমবার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র যুব নেতৃত্বরা। ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, এসএফআই এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা। নবারুণ দেব এদিন রাজ্য কর্মসংস্থানে অভাব, নেশার কারবার, মানব পাচার, খুন, নারী নির্যাতন, মাফিয়া রাজের মতো ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। ছাত্র যুবাদের আন্দোলনে সকল অংশের মানুষকে সামিল হওয়ার আহ্বান জানান। মঙ্গলবার আগরতলায় হবে মিছিল এবং সভা। মিছিল শুরু হবে মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে। আমিও খুব সংক্ষিপ্তভাবে বলব, গত 6 বছরের বিজেপির শাসনে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর রকমভাবে আক্রান্ত। স্কুল শিক্ষা ব্যবস্থা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে বিজেপির শাসনে আক্রমণের মুখোমুখি হয়েছে। এই রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর এরা গুণগত শিক্ষার কথা বলেছিল এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা শিক্ষা ব্যবস্থার উপর চালানো হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি রাজ্যের স্কুলগুলি শিক্ষক সংকটে ভুগছে। টেট পাস করা শিক্ষিত বেকাররা বসে আছেন, তারা স্কুলে শিক্ষকতা করতে চান কিন্তু নিয়োগ হচ্ছে না ঠিকভাবে। তার সঙ্গে কলেজের অধ্যাপকদের সংকট রয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর একটা ভয়ঙ্কর আক্রমণ এই সময় সংঘটিত হচ্ছে। আজকে বিদ্যাজ্যোতি প্রকল্প, যে বিদ্যাজ্যোতি প্রকল্পকে এই বিজেপি সরকার তাদের মডেল বলে চিহ্নিত করেছিল। প্রথম 100টি স্কুল, তারপর আরো 25টি স্কুলকে যুক্ত করা হয়েছে। আজকে রেজাল্টেই বিদ্যাজ্যোতি স্কুলে কি অবস্থা তা প্রমাণ মিলেছে। বিদ্যাজ্যোতি স্কুলের যদি এই অবস্থা হয় যে স্কুলগুলোকে রাজ্য সরকার নিজেদের মডেল স্কুল বলে চিহ্নিত করার চেষ্টা করছে, তাহলে রাজ্যের গ্রামান্তরে মফস্বলে যে স্কুল রয়েছে, যেগুলি হয়তোবা রাজ্য সরকারের চোখে বিদ্যাজ্যোতির মতো গুরুত্বপূর্ণ ছিল না, সেই স্কুলগুলির কি অবস্থা সেটা সহজেই অনুমেয়। ব্যুরো রিপোর্ট, সিএডি টিভি। CAD TV, channel for news and entertainment.